আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রশ্নটা হচ্ছে হি সিংস ভেরি সুইটলি। হ্যাঁ, তো এইখানে হচ্ছে সুইটলি এই শব্দটা কি? হ্যাঁ, এই শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব কিভাবে চিনবেন? তো নর্মালি যেটা হয় যে এলওয়াই থাকলেই আমরা বুঝি যে সেটা অ্যাডভার্ব। হ্যাঁ, কিন্তু আরও মানে কিছু আছে, যেমন 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 একটা উদাহরণ হচ্ছে এরকম যে ক্রিয়ার সাথে যদি যুক্ত হয়। হ্যাঁ, মানে ক্রিয়ার সাথে যুক্ত হয়ে ক্রিয়াকে আরেকটু বেশিভাবে যদি বোঝানোর চেষ্টা করে, যেখানে এখানে ক্রিয়াটা কি সিংস, হ্যাঁ, মানে গান গায়, সেটাকে আরেকটু মানে সুইটলি মানে সুন্দর, মানে সে সুন্দর করে গান গায়, মানে এই ক্রিয়া বিশেষণটাকে আরেকটু বিশদভাবে বর্ণনা যদি করা হয় তখন আপনি বুঝতে পারবেন যে সেটা হচ্ছে অ্যাডভার্ব। হ্যাঁ, বা আরেকটা যদি বুঝতে পারেন যে অন্য একটা ক্রিয়া বিশেষণও আপনার হচ্ছে সাথে যুক্ত হবে। হ্যাঁ, একটা ক্রিয়া বিশেষণ থাকবে, তারপরে অন্য আরেকটা ক্রিয়া বিশেষণ আবার যুক্ত হবে, যেমন এখানে ভেরিও কিন্তু আছে। হ্যাঁ, তো এইভাবে যদি বসে যে শি সিংস ভেরি কুইকলি, মানে সে খুবই সুন্দরভাবে গান গায়, মানে দুইটা যদি এরকম হয় তখন আপনি বুঝতে পারবেন যে এটা আসলে অ্যাডভার্ব। হ্যাঁ, আবার অনেক সময় কিছু ক্রিয়া বিশেষণ এলওয়াই দিয়ে শেষ নাও হইতে পারে, যেমন অলওয়েজ, নেভার, অফেন, হ্যাঁ, ভেরি, হ্যাঁ, এগুলোও যদি থাকে তাহলেও আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে অ্যাডভার্ব। তারপরে হচ্ছে হি মেট মি অন মানডে। হ্যাঁ, তো সে আমার সাথে মানে সাক্ষাৎ করেছে হচ্ছে মানডে, মানে 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 সোমবারে। হ্যাঁ, তো এখানে কেন অন হইল? অন হচ্ছে দিন, তারিখ বা বিশেষ দিনের পূর্বে বসে। তো এখানে মানডে, যেহেতু মানডেটা তো একটা হচ্ছে কি বলবো, দিন বোঝায়, তো সেই জন্য এখানে হচ্ছে অন বসছে। তারপর হচ্ছে ডু দ্য ওয়ার্ক, এই বার্কের অ্যাসাইটিভ কোনটা হবে? ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, ডু দ্য মানে ওয়ার্ক, এটার অ্যাসাইটিভ হবে হচ্ছে ইউ শুড ডু দ্য ওয়ার্ক, মানে সরি, মানে ডু দ্য ওয়ার্ক, হ্যাঁ, এটার অ্যাসাইটিভ হবে ইউ শুড ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, তো এখানে ইউ শুড মানে ডু দ্য ওয়ার্ক কেন হলো? মানে এই যে ডু দ্য ওয়ার্ক, এটাকে এখানে কিন্তু একটা মানে ইউ কিন্তু একটা হচ্ছে উজ্জু হিসাবে আছে। হ্যাঁ, যে কাজটা করো মানে কি, কাকে করতে বলছে? নিশ্চয়ই তোমাকে। হ্যাঁ, তো এখানে এই মানে এই ইম্পারেটিভ সেন্টেন্সটা, এটাকে যখন অ্যাসাইটিভ করা হবে তখন অক্সিলারি ভার্ব হিসেবে শুড অথবা মাস্ট বসবে। হ্যাঁ, তো তাহলে ইউ শুড ডু দ্য ওয়ার্ক অথবা ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, এরকম হতে পারে। তারপর হচ্ছে কাম অফ শব্দগুচ্ছের বাংলা অর্থ কি? হ্যাঁ, কাম অফ এই শব্দগুচ্ছের বাংলা অর্থ হচ্ছে সম্পন্ন হওয়া, ঘটে যাওয়া। হ্যাঁ, তো এখানে দেওয়া আছে অপশন হিসেবে অনুষ্ঠিত হওয়া, তো এটা সিনোনিম হতে পারে, সেই কারণে এটার উত্তর হবে অনুষ্ঠিত হওয়া। তারপরে হচ্ছে যে সে নাচতে নাচতে আমার কাছে এলো, হি কেম টু মি ড্যান্সিং। হ্যাঁ, তো সে নাচতে নাচতে আমার কাছে এলো, এখানে এই যে এটা যেহেতু পাস্টে আছে সেজন্য হি কেম, তারপরে সে আসলো টু মি আমার কাছে, ড্যান্সিং নাচতে নাচতে। হ্যাঁ, তো আশা করছি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।